গুড মর্নিং বন্ধুরা, আরো একটা শুভ সকাল, নতুন সকালে নতুন দিনের শুভেচ্ছা। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। তো যাই হোক, কেন দাঁড়িয়ে আছি, কারণ একটাই, আজ শিয়ালদা রানাঘাট সেকশনে এসি লোকালের উদ্বোধন হচ্ছে। তো এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমি এসেছি আজকে ঐতিহাসিক জার্নির সাক্ষী থাকার জন্য। তো তাই জন্য পুরো ব্লগটা দেখতে হলে আমার সঙ্গে তোমরা অবশ্যই থাকো। আর একটা কথা যেটা হচ্ছে, এসি লোকালে যাওয়ার জার্নির জন্য এখানে পাস দিচ্ছে। তো পাশের লাইনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা দেখো পাশের লাইনটা। এই হচ্ছে পাশের লাইন, এই যে পাশের লাইন, এখান থেকে পাস দিচ্ছে, এখান থেকে পাস দিচ্ছে। তো আমি পাস পেয়ে গেছি। চলো এবার ট্রেনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আজ সত্যি এক ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে সাক্ষী থাকতে পেরে খুবই ভালো লাগছে। কিছু বলার নেই, আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতীয় রেলের তরফে, এবং তার সাথে সাথে সর্বোপরি ইস্টার্ন রেলের তরফে। আজকে 10ই আগস্ট 2025, আজকে শিয়ালদা থেকে রানাঘাট অবধি এসি লোকাল ট্রেনের উদ্বোধন হচ্ছে। আর এই উদ্বোধনী ট্রেনে সাক্ষী থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। এবং যারা যারা আমার সাথে এই সাক্ষী মজা নিতে চাও বা আনন্দ উপভোগ করতে চাও, তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু ব্লগটা দেখবে। তো চলো তোমাদেরকে একবার ট্রেনটাও দেখাই, এখনো দরজা খোলেনি। দেখতে পাচ্ছ ট্রেনটা কত সুন্দর। ওই সামনে পিছনের দিকে আছে, এবার এইদিকে সামনের দিকে যাব। সামনের দিকে যাচ্ছি, চলো দেখি সামনের দিকে কি দেখাতে পারি তোমাদেরকে। অনেক ব্লগারদের সাথে, বড় বড় ইউটিউব ব্লগার যারা, তাদের সাথে দেখা হচ্ছে আজকে, খুব ভালো লাগছে। দেখা যাক কার সাথে দেখা হতে পারে। বন্ধুরা, উঠে গেছি ট্রেনে, আর মাত্র কিছু সময়ের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে জার্নি করবে। তোমরা যা দেখতেই পাচ্ছ সেটা, মাত্র কিছু সময়ের অপেক্ষা। আমাদের পুরো ট্রেনটাকে কিন্তু পুরো বেলুন দিয়ে সাজানো। আজকে খুবই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকবো। তার সাথে সাথে যারা আছো আমার ভিউয়ার্স, তারা অবশ্যই দেখতে পাবে সেই ঐতিহাসিক মুহূর্তটা কি। বন্ধুরা, এই ট্রেনের সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে এত লার্জ উইন্ডো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা লার্জ উইন্ডো, যেটা সবাইকে মানে অদ্ভুত করে দেবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সবাই পৌঁছে যাবে রানাঘাট। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে কোনো অসুবিধা নেই, এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর স্পেস ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর পরিষেবা। ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কিছু বলো তুমি। বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে একটা খুবই খুশির দিন, কারণ আজকে প্রথম আমাদের রাজ্যের প্রথম এসি লোকাল চলছে শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে। আজকে উদ্বোধন, কালকে কমার্শিয়াল, কালকে সাধারণ মানুষেরা চড়তে পারবে। তো খুবই একটা আনন্দের দিন, মন থেকে খুবই ভালো লাগছে। আমাদের এই রুটে চলছে। সত্যি দাদা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো অনুভূতি হচ্ছে যে আমাদের বাড়ির উপর দিয়েই যাবে এই লোকাল। কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কোনোভাবে পরিস্থিতিতে আমরা এই লোকালে উপভোগ করতে করতে শিয়ালদা আসবো, এবং শিয়ালদা থেকে আবার বাড়ি ফিরতে পারবো। একদম ঠান্ডায়, এত গরম পড়ে, এই গরমের সময় এত আর গরম লাগবে না, ভালোভাবে যেতে পারবো। মজা, খুব মজা, খুব মজা। শুধুমাত্র সময়ের অপেক্ষা বন্ধুরা, আর অল্প কিছু সময় মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছ আজকে পুরো প্রচুর ব্লগাররা এসছে, এবং অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা, আনন্দ করছি এতটাই যে আজকে আমাদের রাজ্যের প্রথম এসি ট্রেন উদ্বোধন হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের মেন লাইনে শিয়ালদা টু রানাঘাট। আজকে
আজকে উদ্বোধন এবং কাল থেকে কমার্শিয়াল রান শুরু হবে রানাঘাট থেকে। তো দেখতে থাকো, সাথে থাকো, কিছু বলার নেই, সবাই খুব আনন্দ পাচ্ছে, এইটুকুই বলার। তোমরা সবাই আমাদের এই দিকের মেন লাইনের সেকশনে যা ভিড় হয়, যা গরম হয়, সবাই কষ্ট পায়, তো সেই দিক থেকে একটু সবাই সুখ পাবে, এটুকুই বলার। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, সেটা হচ্ছে এই ট্রেনটাকে কেউ নোংরা করবে না। কেউ কিন্তু পানের পিক বা গুটকা খেয়ে কেউ কিছু ফেলবে না, বা কেউ তিরঙ্গা খেয়ে তিরঙ্গার প্যাকেটটা কিন্তু ফেলে রাখবে না। এই ট্রেনটা খুবই ভালো ট্রেন, সত্যি ভারতীয় রেল আমাদের এত সুন্দর একটা ট্রেন উপহার দিয়েছে, তার জন্য আমরা সত্যি গর্বিত। এবং আমাদের রাজ্যের মানুষ, বিশেষ করে নদিয়াবাসী, উত্তর চব্বিশ পরগনাবাসী এবং কলকাতাবাসী খুব 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 আনন্দিত এই ট্রেনটা পেয়ে। অবশ্যই একটা কথা বলবো, এই ট্রেনটায় কেউ অন্তত নোংরা করবে না, এবং ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সুতরাং ট্রেনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের কর্তব্য মধ্যে পড়ে। কেমন লাগছে? আজকে তো বাঙালিদের জন্য একটা হেভি স্পেশাল দিন বলে লাভ নেই। মানে সবাই একটা ওয়েট করেছিল আজকের দিনটার জন্য, যে এসি লোকাল কবে চালু হবে। তো আজকে সেই দিন, এসি লোকাল চালু হয়ে গেছে। সবার মুখেই একদম ব্যাপকভাবে হাসি দেখতেই পাচ্ছি সবার মুখে। মানে বিশেষ করে বাঙালিদের যে কি সুন্দর একটা গিফট দিয়েছে আমাদের এই ইন্ডিয়ান রেলওয়েজ, বলে বোঝানোর মতো না। খুব সুন্দর লাগছে। আর দাদা নতুন ভিডিও করছে, দাদার চ্যানেলও তোমরা দেখো, সাবস্ক্রাইব করো দাদাকে। অল দি বেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? এই ইমিগ্রেশন জার্নিতে আমার সাথে আলাপ হলো সৌম্য দাদা। ভাই বলতে গেলে, হ্যাঁ, দুজনে একসাথে ইন্ডিয়া ব্লগ করেছেন। আমি চলে এসেছি সোদপুর। এই যে সোদপুর বন্ধুরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে? আজকের ট্রেন কিন্তু শুধুমাত্র ইউটিউবারদের জন্য। কেমন লাগছে বলো? আজকে খুব ভালো লাগছে। মানে কলকাতার ফার্স্ট টাইম মানে এসি লোকাল চলছে, এটাই আমাদের খুব খুশি। একদম একদম একটা এসি লোকাল হাওড়া তো দেওয়া উচিত। একদম একদম একদম। সোদপুর স্টেশন থেকে এর পরবর্তী স্টপেজ খড়দা। দরজা বন্ধ হয়ে গেল। আমাদের পরবর্তী স্টপেজ খড়দা ঢুকে গেছে এই মুহূর্তে। খড়দা স্টেশন চলে আসলো। চলে এসছে খড়দা, আমাদের পরবর্তী স্টপেজ খড়দায়। এটি একটা আমাদের ট্রেন ছেড়ে দেবে। বন্ধুরা খড়দা ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টপেজ আমাদের ব্যারাকপুর। আস্তে আস্তে ট্রেন রানাঘাটের দিকে এগিয়ে চলেছে। পরবর্তী স্টপেজ ব্যারাকপুর। কিন্তু সবাই কিন্তু খুব এনজয় করছে আজকে যারা এসেছে। কোনো টিকিট লাগছে না আজকের জন্য, শুধুমাত্র পাস। একমাত্র যারা ইউটিউবার আর যারা আর কি মিডিয়া, একমাত্র তারাই আজকে এলাও এই ট্রেনে। আগামীকাল থেকে সব প্যাসেঞ্জারদের জন্য এই ট্রেন চালু হবে। সমস্ত প্যাসেঞ্জার আগামীকাল থেকে যেতে পারবে, আসতে পারবে। বন্ধুরা ব্যারাকপুর স্টেশন ঢুকে গেল আমাদের ট্রেন। ব্যারাকপুর ঢুকে গেল। আমাদের ব্যারাকপুর স্টেশনটা একবার দেখিয়ে দিই।
দরজা খুলবে এবার। চলে এসছে ব্যারাকপুর। উঠতে পারবেন না, উঠতে পারবেন না, উঠতে পারবেন না। চলে এসছে ব্যারাকপুর। একবার জিজ্ঞাসা করেনি। ব্যারাকপুর চলে এসছে। জানি না, আপনি জিজ্ঞাসা করেন। হ্যাঁ, চাকদার বাড়ি। পাস আছে তো, পাস আছে তো, জানি না, জিজ্ঞাসা করে নাও। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, চলে এসেছে। রাজ্যের প্রথম এসি লোকাল, এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তা ধরে রাখেন। বন্ধুরা, ব্যারাকপুর ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টপেজ নৈহাটি। না, দারুণ ট্রেন, দারুণ ট্রেন, সত্যি কথা দারুণ, অসাধারণ উপভোগ করছি সত্যি। হ্যাঁ একদম, রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন। মুম্বাইতে আমরা দেখতাম এসি লোকাল ট্রেন, এখন আমরা নিজেরা বসে আছি এসি লোকাল ট্রেনের ভেতরে। এর থেকে ভালো কি হতে পারে, সত্যি কথা। ওয়েলকাম। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ একদমই তাই। আমরা এই ট্রেনটা ইউজ করছি, দায়িত্বটা আমাদেরই। ট্রেনটা যাতে নোংরা না হয় সেটা আমাদেরকে নজর রাখতে হবে অবশ্যই। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু শ্যামনগর চলে আসলো। এই যে শ্যামনগর স্টেশন ক্রস করছি এখন আমরা। রঘুনাথ সরকার, আমাদের নদিয়ার এমপি। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आपको आनंद और आरामदायक यात्रा प्रदान करना। আমি বিভাস দাকে। কেমন লাগছে বলো? এসি লোকাল চলবে প্রত্যেকটা জিনিস। গরম শিয়ালদা থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদার উঠে কমার্শিয়াল জার্নি সূত্রপাত হচ্ছে কালকে 11ই আগস্ট। ভীষণ খুশি রয়েছে 1126টা সবার জন্য। রানাঘাট থেকে ছাড়বে সকাল 8টা 29 মিনিটে এবং শিয়ালদা পৌঁছাবে সকাল সত্যি খুব ভালো 10টা 10 মিনিটে এবং শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে 6টা 50 মিনিটে এবং পৌঁছাবে। This is Naihati Junction. দেখতে দেখতে ট্রেন চলে আসলো নৈহাটি। নৈহাটি জংশন চলে এসেছে, সিগন্যাল কিন্তু দেওয়া আছে।
আমাদের ট্রেনের এক্ষুনি ছেড়ে দেবে। নৈহাটির পরে পরবর্তী স্টপেজ কাঁচরাপাড়া। তো উঠে পড়ি, দরজা বন্ধ হয়ে যাবে না হলে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ট্রেন কাঁচরাপাড়ার দিকে চলে আসলো। এই যে কাঁচরাপাড়া হচ্ছে, আজকে এত মানুষ এসছে, প্রত্যেকটা মানুষ এইটাই হচ্ছে আজকে কথা হচ্ছে। আজকে কিন্তু একটা কথা ইনফরমেশন দিচ্ছি, এটা এই যে দেখতে দেখতে কাঁচরাপাড়া ঢুকে গেল। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য কাঁচরাপাড়া ঢুকে গেল ট্রেন। বন্ধুরা, একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আজকের জন্য কিন্তু যারা এই ট্রেনের প্যাসেঞ্জার তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকে পাস নিয়ে উঠেছে, এবং যাদের ইউটিউবে ব্লগ করে বা কিছু চ্যানেল আছে ইউটিউবে, তাদের অলরেডি পাস দিয়েছে রেলের তরফ থেকে, ফ্রিতে পাস দেওয়া হয়েছে। কিন্তু আগামীকাল থেকে কিন্তু উইদাউট টিকিট এই ট্রেনে ওঠা যাবে না। এই ট্রেনে উঠতে গেলে টিকিট কেটে, নির্দিষ্ট ভাড়া দিয়ে টিকিট কেটে তবেই আপনারা পৌঁছাতে পারবেন নির্দিষ্ট স্টপেজে। কাঁচরাপাড়া চলে এসছে। কাঁচরাপাড়া সিগন্যাল কিন্তু দেওয়াই আছে আমাদের। উঠে পড়ি, দেরি করে লাভ নেই। পরবর্তী স্টপেজ কল্যাণী। Destination Ranaghat Junction. Next station Ranaghat Junction को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कल्याणी है। পশ্চিমবাংলায় বম্বের পর আমার লোকসভায় এই ট্রেনটা চলছে। আর এটা আমার প্রতিজ্ঞা, এই ট্রেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন মন্দির অর্থাৎ নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া এক্সটেনশন এক্সটেনশন করে রেল লাইন কমপ্লিট করলে একদম ওই নবদ্বীপ ঘাট ইস্কন মন্দির ওই পর্যন্ত নিয়ে যাওয়া। হ্যাঁ, ওটা সময় লাগবে, কারণ চূর্ণির ওপর আর একটা ব্রিজ করতে হবে। ব্রিজ তৈরিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়াও বনগাঁ ডবল লাইনটাও হবে, সবগুলোই হবে। একের পর এক রেল তীব্র গতিতে এগিয়ে চলছে। আমাদের দেশ যেমন বিশ্বের অন্যান্য দেশের দিকে আর্থিকভাবে, সামরিকভাবে এগিয়ে চলেছে, মোদিজির নেতৃত্বে রেলও পশ্চিমে গিয়ে এবং মোদিজির নেতৃত্বে এগিয়ে চলবে। লাস্ট কোশ্চেন একটা, এটা চাকদায় যে হচ্ছে, চাকদার জন্য আমরা শুনেছি যে চাকদায় হকার্স প্রবলেমের জন্য থার্ড লাইনের যে কাজ সেটা আটকে রয়েছে এই সাইডে, সেটা কি বলবেন? দেখুন, সহযোগিতার কাজ রেলকে যদি তাদের সহযোগিতার মানসিকতা না থাকে, রাজ্য সরকার যদি হকার্সদের মেনটেন করে তাদেরকে ব্যবস্থা করে দিয়ে এটা না করতে পারে, তাহলে কাজটা উন্নয়ন থমকে থাকবে। যেভাবে থার্ড লাইনের কাজ রানাঘাট থেকে কাজটা দীর্ঘদিন দেরি হলো, শর্ত সমাধান হচ্ছে। আগামী দিন কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইনের কাজ হবে, বনগাঁও ডবল লাইনের কাজ হবে। আর সহযোগিতার হাত বাড়ালে অতি দ্রুত আমাকে কথা দিয়েছেন রেলমন্ত্রী যে নবদ্বীপ ঘাট পর্যন্ত হবে। তেমনি হকারদের জন্য পশ্চিমবাংলায় কয়েক লক্ষ পরিবার তারা স্টেশনে তারা রুটি রোজগার করে ঝুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় করে খায়। তাই এদের জন্য প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীকে আমি চিঠি করেছি যে এই যে প্রধান
প্রধানমন্ত্রী কেমন যাদের শৌচালয় নেই শৌচালয়ের ব্যবস্থা করে দিচ্ছে, ঘর নেই ঘরের ব্যবস্থা করছে, কিষাণ নিধি দিয়ে কৃষকদের হেল্প করছে, তাহলে হকারদের কেন হেল্প করে হকার কর্নার কম হারাতে রেলওয়ে স্টেশনে রুটি রোজগার করে খাওয়ার ব্যবস্থা করবেন না, যাত্রীদের অসুবিধা না করেই যাতে করা হয় তার একটা প্রস্তাব দিয়েছি। রেলমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখার জন্য অর্ডার দিয়েছেন, বাস্তবায়নের জন্য যতটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। চলে আসলো বন্ধুরা আমাদের ট্রেন দেখতে দেখতে কল্যাণী চলে আসলো দেখতে দেখতে। आगे सब लेकर एक जन एवं ऐसे भारत की ओर आगे চলে আসলো বন্ধুরা দেখতে দেখতে কল্যাণী। এই হচ্ছে আমাদের এসি ট্রেন, এসি লোকাল, রাজ্যের প্রথম এসি লোকাল। আর একটু পরেই চাকদার উপর দিয়ে যাবে, উঠে পড়ি। বন্ধুরা কল্যাণী ছেড়ে দিল, এর পরবর্তী স্টপেজ কিন্তু চাকদা। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন চাকদা। অ্যানাউন্সমেন্ট করছে দেখো। नारायण जंक्शन को जाने वाले इस ट्रेन का अगला स्टेशन चाकदा है। Destination Naraghat Junction. Next station Chakda. বন্ধুরা চাকদায় ট্রেন ঢুকছে, চাকদায় ঢুকছে ট্রেন। আমার বাড়ি চাকদায়, কিন্তু আমি চাকদায় নামবো না, আমি রানাঘাট অব্দি যাবো। আসুন আমরা আমাদের এই পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ করি।
চলো